হ্যালো বন্ধুরা, আজ ছিল 17ই শ্রাবণ। আর 17ই শ্রাবণ আমরা প্রত্যেক বছরই স্নান করতে যাই। তা 2 বছর ধরে বাবা ভূতনাথ মন্দিরে যাচ্ছি, এছাড়া আমরা বাবুঘাটে যাই। যাই হোক, এবছর যেহেতু সোমবার পড়েছে 17ই শ্রাবণ, এত ভিড় হবে জানতাম আমরা, কিন্তু 3টের মধ্যে আমরা মন্দিরে চলে এসেছিলাম। 2টো গাড়ি করেছিলাম, গাড়িটাও ছেড়ে দিয়েছি। আর ভোরবেলা যেতে এত ভালো লাগছিল বলার মতন না। যাই হোক, আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে বাবার মন্দিরে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাঘাট ফাঁকা, খুব ভালো লাগছিল। বাবার মন্দিরে পৌঁছে গিয়ে দেখি কী ভিড়, কী ভিড়! কোথায় গাড়ি পার্কিং করব বুঝতেই পারছি না, কারণ অনেকটা দূরে গাড়িটা পার্কিং করতে হবে। আর চারিদিকে লাইটিং করেছিল এত সুন্দর, এত সুন্দর! বাবার মুখ বসানো লাইটিংয়ের মধ্যে খুব ভালো লাগছিল। আর ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গেছে যে কোন দিক থেকে যাব আর কোন দিক থেকে বেরোবো। যেহেতু আমরা অনেক লোক গেছি, সবাইকে তো একসঙ্গে করে নিতে হবে, সঙ্গে আবার বাচ্চাও ছিল। এত ভিড়ের মধ্যে বাচ্চাগুলোকে নিয়েও তো সামলিয়ে যেতে হবে না? যেহেতু আমাদের বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু অনেকের বাচ্চারা ছোট ছিল, ওদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। আর এবছর গঙ্গায় এত সুন্দর জোয়ার চলছিল, জোয়ারের জলে স্নান করে মনটা পুরো শান্তি হয়ে গেল। ভোরবেলা স্নান করছিলাম, মনে হচ্ছিল জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। একদম পরিষ্কার ঝকঝকে জল ছিল, কী ভালো লাগছিল। এর মধ্যে আমাদের এক দিদি গোপুকে নিয়ে গেছিলো, মানে আমাদের গোপাল সোনাকে নিয়ে গেছিলো স্নান করাতে। খুব ভালো লাগছিল, গোপালকে নিয়েও একটু আমরা সবাই মিলে কোলে নিয়ে নিয়ে একটু আনন্দ করলাম। আর ঘটিতে করে জল ভরে এক এক করে আমরা স্নান করে নিচ্ছি। আর ঘটিতে করে জল নিলাম, বাবার মাথায় ঢালবো। আর এমনি গঙ্গা জলের ড্রাম নিয়ে গেছিলাম, ড্রামগুলোও সব ভরে নিয়েছি বাড়ির জন্য নিয়ে আসবো বলে। আমাদের ভোলে বাবার পাড়াতেও যে মন্দিরে আমরা পুজো করব, সেখানেও তো বাবার মাথায় ঢালতে হবে না? ওই জন্য আমরা জল বেশি করেই সবাই নিয়েছি। আর এক এক করে স্নান করে আমরা সবাই মিলে উঠে যাচ্ছি। এবার মাথায় টিকা লাগিয়ে নেবো। সবাই ওখানে থাকে 10 টাকা করে টিকা লাগানোর জন্য। টিকা লাগিয়ে নিয়ে এবার আমরা এক এক করে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আর পুচকেটাও স্নান করে খুব আনন্দ পাচ্ছিল। আর মন্দিরে এসে দেখি কী ভিড়, কী ভিড়! 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভেতরে গিয়ে একদম মরে যাওয়ার মতন, মনে হয় চেপে মেরে ফেলবে এমন অবস্থা। এরকম ভিড় আমি জীবনে দেখিনি। 2 বছর ধরে ভূতনাথ মন্দিরে যাচ্ছি, কিন্তু এত ভিড় আমি কোনো দিন দেখিনি। যাই হোক, গঙ্গা স্নান করে মাথায় টিকা লাগিয়ে ফুল টুল কিনে নিয়ে সবাই নাচানাচি করে চলে এসেছি মন্দিরে। 1.5 ঘন্টা লাইন দিয়ে বাবার মাথায় জল দিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সন্ধেবেলা আমাদের মন্দিরে খুব আনন্দ হবে, সবাই এসো।